ইতিহাসে লাখ লাখ স্মার্ট লেয়াক আছে যারা দুনিয়াকে বদলে দিয়েছিলেন। মানুষ হিসেবে প্রায় প্রত্যেকেই অন্যের সঙ্গে নিজের তুলনা করতে অভ্যস্ত। কিন্তু সমস্যা হলে যখন আমরা অন্য একজন স্বাস্থ্যবান, সম্পদশালী এবং সমৃদ্ধিশালী ব্যক্তির সঙ্গে নিজের তুলনা করি তখন আমরা ঈর্ষান্বিত হয়ে পড়ি বা অস্বস্তি বোধ করি এবং হীনমন্যতায় ভুগি। কিন্তু সত্য হল সকলেই এই দুনিয়ায় প্রতিভা এবং ভালো ব্যাংক ব্যালেন্স জন্মসূত্রেই নিয়ে আসেন না। গবেষকদের মতে কিছু কমন বৈশিষ্ট্য: নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই যত্নবান। কিন্তু আপনি কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনার স্বাস্থ্য ভালো না হয়। আর দিন শেষে অর্থের চেয়ে স্বাস্থ্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। বিশ্বের বেশিরভাগ স্মার্ট এবং সম্পদশালী মানুষেরা প্রতিদিন নিজের স্বাস্থ্যের দেখভাল করাকে প্রথম এবং প্রধান কাজ হিসেবে গণ্য করেন। এর ফলে তারা ভালোভাবে কাজ করতে পারেন। দানশীলতা। বিশ্বের সবচেয়ে স্মার্ট লোকদের একটি সাধারণ বৈশিষ্ট্য দানশীলতা। বিশ্বের সবচেয়ে সম্পদশালীরা তাদের সম্পদের 1/1 গরিবদেরকে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেন। বুদ্ধিমানরা জানেন, শুধু একটি হাসি বা একটি হ্যালো বলেই একজন মানুষের জীবনে বিশাল পরিবর্তন ঘটানো যায়। ব্যর্থতার ভয়ে ভীত নন। স্মার্ট মানুষরা হেরে যাওয়ার এবং পরে বিজয়ী হিসেবে বিকশিত হওয়ার মূল্য জানেন। তারা হেরে যাওয়ার ভয়ে ভীত নন। এমনকি প্রকৃতপক্ষে তারা ব্যর্থতাকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষক হিসেবে গণ্য করেন। জ্ঞান এবং তথ্য খুবই শক্তিশালী। আর আপনার যদি তা থাকে তাহলে কেউই আপনাকে হারিয়ে দিতে পারবে না। আপনার যদি যথেষ্ট জ্ঞান থাকে তাহলে নিজের সীমা অতিক্রম করে স্বপ্ন দেখতেও এবং সেই স্বপ্নের পিছু তাড়া করতেও কোনো সমস্যা নেই। সঠিক লোককে বাছাই করা। আপনার সঙ্গে কাজ করার জন্য সবার সেরা লোককে প্রয়োজন নেই আপনার, বরং সঠিক লোকটিতে বাছাই করতে হবে। বিশ্বব্যাপী স্মার্ট লোকরা ধনী হয়েছেন মূলত তাদের সঙ্গে কাজ করার জন্য সঠিক লোকটিকে বাছাই করতে পারার মধ্য দিয়ে। আপনার জন্য সঠিক লোকটি আপনার সঙ্গে থাকলে আপনি নিজের দুর্বলতাগুলোর সঙ্গে ভারসাম্য স্থাপন করতে পারবেন এবং সঠিক লোকটি আপনার শক্তি হিসেবে গণ্য হবে। সঠিক কাজটি প্রথমে করা। ধনী এবং সফল হতে চাইলে সঠিক কাজটি প্রথমে করতে হবে। শক্তিশালী লোকদেরকে অন্যরা লাইনচ্যুত করতে পারে না। তারা প্রথমে সঠিক কাজটি করেন, এরপর পরের কাজটি করেন। আপনার জন্য কোনটা জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটি বাছাই করুন আগে, আর বাকিটা পরের দিনের জন্য রেখে দিন। জীবনে কোনো কিছু অর্জন করতে চাইলে মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। নিজের শক্তি কী তা জানুন এবং দুর্বলতা মেনে নিন। বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা তাদের নিজেদের দুর্বলতা কী তা জানেন এবং শক্তি নিয়ে খেলা করেন। আপনাকেও নিজের দুর্বলতার প্রতি চোখ বন্ধ করে রেখে শক্তির জায়গাগুলিকে আরও শক্তিশালী করায় মনোযোগ দিতে হবে। জীবনে কোনো সমস্যা মোকাবিলার সময় নিজের দুর্বলতার চেয়ে শক্তির জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। নিজের জন্য একান্ত সময় ব্যয়। বিশ্বের সবচেয়ে ধনী এবং স্মার্ট মানুষরা সবসময় নিজের জন্য একান্তে কিছুটা সময় কাটানোর ওপর গুরুত্ব দেন। তারা নিজেদের জন্য কিছুটা সময় ব্যয় করেন। আত্মোপলব্ধি এবং আত্মোন্নয়নের জন্য নিজের জন্য একান্তে সময় কাটানো জরুরি। নিজেই নিজের জন্য কাজ করা। কোনো সমস্যা মোকাবিলায় বিশ্বের সবচেয়ে ধনী, স্মার্ট এবং সফল মানুষরা সবার আগে নিজেই নিজের জন্য কাজ করেন। বিশ্বব্যাপী শীর্ষ ধনীরা সবসময় সবার আগে নিজের জন্য নিজেই কাজ করতে চান এবং নিজেকেই শীর্ষে দেখতে পান। তবে কখনো যদি তারা বুঝতে পারেন নিজের জন্য নিজে কাজ করতে পারবেন না, তখন তারা সঠিক লোকটিকে বাছাই করেন তাদের সঙ্গে কাজ করার জন্য। অপেক্ষা করেন না। স্মার্ট লোকরা স্রোতের বিপরীতে কাজ করেন। বিশ্বের শীর্ষ ধনীরা হয়তো অন্যদের চেয়ে আলাদা মানুষ নন, কিন্তু তারা অন্যদের চেয়ে আলাদা কাজ করেন। তারা কখনোই সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেন না, বরং তারা নিজেরাই নিজেদের জন্য সুযোগ তৈরি করে নেন। তারা নিয়মিতভাবেই প্রচুর ব্যর্থ হন। প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতন থাকে, আর বিশ্বের সবচেয়ে ধনী এবং বুদ্ধিমান লোকদের মধ্যেও এই বিষয়টি আছে। তারা প্রায়ই ব্যর্থ হন। তারা নিজের একটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটি আর দ্বিতীয়বার করেন না। আয়ের একাধিক উৎস থাকে। আপনার সব দিন কখনোই এক ঝুড়িতে রাখবেন না। আয়ের উৎসের বৈচিত্র্য থাকলে তা আপনাকে আর্থিক ক্ষেত্রে আরও স্থিতিশীল রাখবে। ধনী ব্যক্তিরা আয়ের একাধিক উৎস তৈরি করে বিভিন্ন সম্পদ এবং ব্যবসায় বিনিয়োগ করে।
তাদের আয়ের নিশ্চিত উৎস থাকলেও তারা কেবল সেটির ওপর নির্ভর করে থাকে না, নিজের জন্য বিনিয়োগ করে। প্রত্যেক ধনী ব্যক্তির প্রথম এবং প্রধান রহস্য হল নিজের জন্য বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া। তারা তাদের শিক্ষা এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ক্রমাগত বিনিয়োগ করে। তারা বুঝতে পারে যে তারা যত বেশি দক্ষতা অর্জন করবে তত বেশি মূল্যবান হয়ে উঠবে। তারা পরোপকারী হয়। অনেক ধনী ব্যক্তি পরোপকার এবং দাতব্য কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা সমাজে অবদান রাখা এবং অন্যদের সাহায্য করার গুরুত্ব বোঝে। ধনী এবং সফল ব্যক্তিরা তাদের অর্থ খরচের বিষয়ে উদার হয়। তারা বুঝতে পারে যে প্রকৃত প্রাচুর্য দান করার মনোভাব থেকে আসে। তাই তারা সক্রিয়ভাবে অন্যদের সমর্থন বাড়ানোর উপায় খুঁজে বের করে। সঞ্চয় এবং বিনিয়োগ করে। ধনী ব্যক্তিরা সাধারণত তাদের অর্থ বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করে প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নেয়। তারা বোঝে যে তাদের সম্পদ বৃদ্ধির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তারা তাদের অর্থ অ্যাকাউন্টে বসিয়ে রাখে না, এর পরিবর্তে বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি করে থাকে। তারা তাদের সম্পদ বৃদ্ধির জন্য সম্ভাব্য উপায় খুঁজে বের করে এবং ক্রমাগত নতুন সম্ভাবনার সন্ধান করে। এভাবে সক্রিয়ভাবে জড়িত না থাকলেও টাকা রিটার্ন জেনারেট করতে থাকে। সুদূরপ্রসারী দৃষ্টি থাকে। ধনী ব্যক্তিরা দীর্ঘমেয়াদী চিন্তা এবং পরিকল্পনা করে। তারা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলো অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে। এতে অনেকটা সময় ব্যয় হলেও তারা হাল ছাড়ে না। তারা সাময়িক লাভের বদলে দীর্ঘস্থায়ী লাভের দিকে মনোযোগী হয়। স্বল্পমেয়াদী ফলাফলের উপর ফোকাস না করে তারা একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করে যা কয়েক বছর বা কয়েক দশক পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটি তাদের কর্ম এবং সিদ্ধান্তের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ দেয়, নিশ্চিত করে যে তারা তাদের চূড়ান্ত লক্ষ্যের জন্য প্রস্তুত। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।